আজ নতুন নির্বাচন কমিশন পেল বাংলাদেশ। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের কমিশন গঠিত হয়েছে। আর এ সময় চ্যানেল 24-কে সিইসি বলেছেন যে স্বচ্ছ ভোটের নজির স্থাপন করতে চান তারা। আর এতে নির্বাচন কমিশনের সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কারও প্রয়োজন বলে মনে করেন তারা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে 1.5 দশকের আওয়ামী শাসন আমলের। 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে তীব্র সমালোচনায় ফেলে নির্বাচন কমিশনকে। শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এক পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন বিতর্কিত হাবিবুল আওয়াল কমিশন। এরপরই নতুন কমিশন গঠনে 29 অক্টোবর অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। এর 24 দিনের মাথায় সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করল সরকার। অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক সচিব বেগম তহমিনা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন জারির পরপরই নিজ বাসায় গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। জানান তার প্রধান লক্ষ্য গ্রহণযোগ্য ভোট। ভুয়া ভোটার, ফেক ভোটার্স হয়, এই জিনিসগুলো তো আমরা এনশিওর করবো যাতে না হয়। একটা পারফেক্ট প্রপার জেনুইন ভোটার লিস্ট করাটা আমার মনে হয় আমাদের একটা প্রথম দায়িত্বের মধ্যে পড়বে। ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, সেটা আমরা করতে চাই। নির্বাচন কমিশনের সংস্কারে গুরুত্ব দেন নবনিযুক্ত সিইসি। বলেন স্বচ্ছ নির্বাচনে উদাহরণ সৃষ্টি হবে আগামীতে, তবে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ইলেকশন কমিশনের সংস্কারের ব্যাপারে কিছু একটা রিপোর্ট আসবে, তো ওরা রাজনৈতিক দলের সাথে ওনারাই আলাপ করবেন। রাজনৈতিক দলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইলেকশন করা, এটা কারোর জন্য এই দুঃসাহসটা করা উচিত না। ইলেকশনটা তো করবে রাজনৈতিক দলগুলোই তো করবে, তো তারাই দি মূল স্টেক হোল্ডার, দি ভোটার্স অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস। আওয়ামী লীগ বা তার শরিকরা নির্বাচনে থাকবে কিনা বা তাদের ডাকা হবে কিনা সেই প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি নতুন সিইসি। রেজাল্টও দেখতেছেন তো, গায়ে জোরে ইলেকশন করে দেখতেছেন তো, মানে নিজের দেশে থাকতে পারতেছে না, তো এরকম তো দেখতেছেন রেজাল্টও দেখতে। আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক অ্যাজ এ লেসন টু অল দি পলিটিক্যাল পার্টিস। একটা দলের বা গ্রুপ একটা বিতর্ক চলছে, তো এই বিতর্কটার ফয়সালা কোথায় গিয়ে ঠেকে আমি জানি না এই মুহূর্তে। ইটস প্রিমেচিউর ফর মি, এটা সময় আসলে আপনারা বুঝবেন। সুষ্ঠু ভোটের স্বার্থে পুলিশ প্রশাসন সহ সবাইকে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে বলেও জানান নাসির উদ্দিন। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।